আপনি কি কখনো ভেবেছেন যাদের জন্য সবচেয়ে বেশি করছেন তারাই একদিন আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিল কেন? সত্যিটা হলো, এই পৃথিবীতে ভালো মানুষ হওয়া যথেষ্ট নয়, নিজের মূল্য বোঝাও জানতে হয়। একটি গ্রামে এক ব্যক্তি ছিলেন, সবাই তাকে খুব ভালো মানুষ বলতো। কেউ টাকা চাইলে দিয়ে দিতেন, কেউ সাহায্য চাইলে ছুটে যেতেন, নিজের কষ্টের কথা কাউকে বলতেন না। ধীরে ধীরে একটি অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। মানুষ তার ভালোবাসাকে সম্মান হিসাবে নয়, অভ্যাস হিসাবে নিতে শুরু করলো। কেউ ধন্যবাদ দিত না, বরং সাহায্য না পেলে রাগ করত। একদিন তিনি অসুস্থ হয়ে পড়লেন। যাদের জন্য এত কিছু করেছিলেন তাদের অনেকেই আর খোঁজও নিল না। তখন তিনি একজন জ্ঞানী বৃদ্ধের কাছে গেলেন। বৃদ্ধ বললেন, সূর্য প্রতিদিন আলো দেয় বলে মানুষ তাকে বিশেষভাবে ধন্যবাদ দেয় না, কিন্তু একদিন সূর্য না উঠলে সবাই তার মূল্য বুঝতে পারে। তিনি বুঝলেন, সব সময় নিজেকে বিলিয়ে দিলে মানুষ অনেক সময় আপনার মূল্য ভুলে যায়। ভালো মানুষ হওয়া কখনোই দুর্বলতা নয়, কিন্তু নিজের সম্মান বিসর্জন দিয়ে সবাইকে খুশি করার চেষ্টা করলে একসময় আপনি নিজেই ভেঙে পড়বেন। ইসলাম আমাদের শিখিয়েছেন, মানুষের উপকার করুন, কিন্তু অপমানের বিনিময়ে নিজের আত্মসম্মান হারাবেন না। আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করুন, মানুষের প্রশংসার জন্য নয়। কারণ মানুষের মন বদলাতে সময় লাগে না, কিন্তু আল্লাহ ন্যায় বিচার করেন। আজ থেকে একটি বিষয় মনে রাখুন, সবার জন্য ভালো হন, কিন্তু নিজের মূল্য ভুলে নয়। মানুষের ভালোবাসা পেলে কৃতজ্ঞ থাকুন, না পেলে হতাশ হবেন না। যে কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় তার প্রতিদান কখনো নষ্ট হয় না। আপনি যদি নিজের সম্মান বজায় রেখে ভালো মানুষ হতে পারেন, তাহলে সেটাই প্রাকৃত সফলতা। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক করুন, আপনার প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করুন, এবং এমন আরও জীবন বদলে দেওয়া গল্পের জন্য আহাদ স্টুডিওকে সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, মানুষের স্বীকৃতি ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর কাছে করা প্রতিটি ভালো কাজ চিরস্থায়ী।